হঠাৎ একদিন যখন এই যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, জাদুবিদ্যা শেখার জন্য যাচ্ছিল, তখন দেখতে পাইল রাস্তার মাঝখানে একটা বড় আকারের বিশাল একটা প্রাণী রাস্তা বন্ধ করে রেখেছে। মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, মানুষ রাস্তাটা চলাচল করতে পারছে না। এইবার যুবক সেই বিরাট প্রাণীর কাছে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলল, রব্বুল আলামিন, আমি যেই পাদ্রীর কাছে দ্বীনের কথা শিখতেছি, ধর্মের কথা শিখতেছি, যদি পাদ্রীর ধর্ম, পাদ্রীর দ্বীন সত্য হয়ে থাকে, তাহলে এই যে পাথর আমি হাতে নিয়েছি, এই পাথর যদি আমি নিক্ষেপ করি সেই প্রাণীর উপরে, সেই জানোয়ারের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন প্রাণী মরে যায়। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যদি পাদ্রীর ধর্ম সত্যি হয়ে থাকে তাহলে এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন প্রাণীটা মরে যায়। এই বলে আল্লাহর কাছে দোয়া করে যখন যুবক বিসমিল্লাহ বলে পাথরটাকে নিক্ষেপ করলো সেই বিশাল আকারের প্রাণীর উপরে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণী সেখানেই মৃত্যুবরণ করে। তো আসহাবুল উখদুদের ঘটনা মানে কিছু মানুষকে একটা গর্ত করে সেখানে আগুন দ্বারা পুড়ে ফেলা হয়েছিল, এটাকে বলা হয় আসহাবুল উখদুদের ঘটনা। তো ঘটনার সূচনা হয় এভাবে যে একজন যুবক বা একজন রাজা ছিল, একজন বাদশা ছিল। সেই রাজার বা সেই বাদশার একজন উপদেষ্টা ছিল যে ছিল জাদুঘর, এবং বাদশা নিজেও কি করত, জাদুবিদ্যার চর্চা করত। এখন বাদশার এই উপদেষ্টা জাদুকর যখন আস্তে আস্তে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল, তখন সে বাদশাকে ডাক দিয়া বলল যে, বাদশা, আমার জীবনের অন্তিম মুহূর্তে আমি চলে এসেছি, এখন আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আপনাকে জাদুবিদ্যার মাধ্যমে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। সুতরাং ভালো হয় যে আপনি একজন যুবককে আমার কাছে পাঠান, যাকে আমি আমার সেই জাদুবিদ্যা শিখিয়ে দিব। আমি এই দুনিয়া থেকে বিদায় নেবার পরও আপনি যাতে করে সেই যুবকের কাছ থেকে জাদুবিদ্যার মাধ্যমে সাহায্য নিতে পারেন। তো যুবক, সেই বাদশা একজন যুবককে পাঠিয়ে দিল সে কার কাছে, সেই জাদুঘরের কাছে, যাও তুমি সেখানে গিয়ে সেই জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে। তো সেই যুবক প্রত্যেকটা দিন সকালে জাদুঘরের কাছে যায় জাদু শেখার জন্য, আবার সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। তো এই যুবক প্রত্যেকটা দিন জাদুঘরের কাছে যায়, সকালবেলা যায় জাদুঘরের কাছে জাদু শেখার জন্য, প্রত্যেকটা দিন জাদু শিখে প্রত্যেকটা দিন সন্ধ্যায় বাড়ি ফিরে। এভাবে প্রত্যেক দিন চলতে চলতে হঠাৎ একদিন সে সকালে জাদু শেখার জন্য জাদুঘরের বাসায় যাচ্ছিল, প্রতিমধ্যেই একটা ঘর দেখতে পায়। সেই ঘরের ভিতর থেকে এক অদ্ভুত সাউন্ড, একটা আওয়াজ আসতে থাকে। যুবকের মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে যায়, এটা আবার কেমন সাউন্ড, কেমন অদ্ভুত আওয়াজ। তার কৌতূহল থেকে সে সেই ঘরের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পরে দেখতে পায় একজন পাদ্রী, একজন ধর্মযাজক কিছু মানুষকে ধর্মের শিক্ষা দিচ্ছে, দ্বীনের শিক্ষা দিচ্ছে। সেই পাদ্রী ছিল খ্রিস্টান ধর্মের, তখন ছিল খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম। কি ছিল? খ্রিস্ট ধর্মটাই কি ছিল? সত্য ধর্ম ছিল। এই পাদ্রী, এই যুবক গোপনে খ্রিস্ট ধর্ম কি দিচ্ছিল? শিক্ষা দিচ্ছিল মানুষকে। এইবার সেই যুবক ঘরের ভিতরে বসে গেল, বসে কিছুক্ষণ সেই পাদ্রীর ধর্মের কথাবার্তা শুনলো। শোনার পরে তার মনের ভিতরে, অন্তরের ভিতরে খুব ভালো লেগে গেল। তখন সে পাদ্রীকে ডাক দেয়া বলল, পাদ্রী, আমি হচ্ছে একজন বাদশার কর্মচারী, বাদশাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি জাদুবিদ্যা শেখার দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে আমি জাদুবিদ্যা শেখার জন্য জাদুঘরের কাছে যাই, কিন্তু কৌতূহল থেকে আজকে তোমার আসরে, তোমার মজমায় আমি বসলাম। বসার পরে তোমার কাছ থেকে ধর্মের কথা, দ্বীনের কথা শুনে আমার কাছে বড় ভালো লেগেছে। সুতরাং তুমি যদি অনুমতি দাও তাহলে প্রত্যেকটা দিন কিছু সময়, অল্প সময় তোমার ঘরে বসে, তোমার মজমায় বসে আমি দ্বীনের কথা, ধর্মের কথা শুনতে চাই। সেই পাদ্রী ডাক দিয়া বলল, কোনো সমস্যা নাই, তুমি প্রত্যেকটা দিন সকালে যখন জাদুবিদ্যা শেখার জন্য যাবে, যাওয়ার পূর্বেই আমার ঘরে প্রবেশ করে আমার কাছ থেকে দ্বীনের কথা শিখবে, ধর্মের কথা শিখবে। আবার যখন জাদুবিদ্যা শিখে সন্ধ্যা সময় বাড়ি ফিরবে, ফেরার পথে তুমি আবার ঘরের মধ্যে ঢুকে আমার কাছ থেকে আবার অল্প কিছু সময় জাদুবিদ্যা শিখবে। যদি সকালবেলা যাওয়ার সময় আমার কাছ থেকে জাদুবিদ্যা শেখার পর যদি জাদুঘরের কাছে যাইতে দেরি হয়, তাহলে জাদুঘর যদি তোমাকে জিজ্ঞাসা করে দেরি কেন হলো, তখন তুমি বলবা যে বাড়ি থেকে আসতেই বাবা মার খেদমত করতে দেরি হওয়ার কারণে দেরি হয়েছে। আবার সন্ধ্যা সময় আমার যাওয়ার সময় আমার কাছ থেকে দ্বীনের কথা, ধর্মের কথা শোনার কারণে যদি বাসায় পৌঁছতে দেরি হয়, তাহলে বাসায় গিয়ে বাবা মাকে বলবে যে জাদুবিদ্যা শিখতে দেরি হয়েছে। এভাবেই তুমি প্রত্যেকটা দিন অল্প অল্প সময় করে আমার কাছ থেকে দ্বীনের কথা, ধর্মের কথা শুনতে থাকবে।
এই যুবক প্রত্যেকটা দিন সকালবেলা জাদুবিদ্যা শেখার জন্য যখন যায়, যাওয়ার পূর্বেই এই পাদ্রীর কাছে গিয়ে অল্প সময় দ্বীনের কথা শুনে, ধর্মের কথা শুনে, আবার সন্ধ্যা সময় যখন জাদুবিদ্যা শিখে বাড়িতে ফিরে, তখন অল্প সময় পাদ্রীর কাছ থেকে দ্বীনের কথা এবং ধর্মের কথা শুনতে থাকে। এভাবেই চলছিল। সুবহানাল্লাহ বলবেন না? যুবক আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি যে পাদ্রীর কাছে যে দ্বীনের কথা, ধর্মের কথা শিখতেছি, যদি সেই পাদ্রীর ধর্ম দ্বীন যদি সত্য হয়ে থাকে, তাহলে এই যে আমি পাথরটা নিক্ষেপ করব, এই পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এত বিশাল আকারের প্রাণীটা যেন মারা যায়। যুবক যখন বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করে ছোট্ট পাথর নিক্ষেপ করেছে, সেই প্রাণীটা সঙ্গে সঙ্গে সেখানে কি করেছে? মৃত্যুবরণ করেছে। যুবক ফিরে আসলো পাদ্রীর কাছে, আসার পর ডাক দেয়া বলল যে, পাদ্রী, এই ঘটনা আজকে ঘটেছে। আমি রাস্তার ভিতরে দেখতে পাইলাম বড় একটা বিশাল আকারের প্রাণী মানুষের পারাপারের চলাচলের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। আমি বিসমিল্লাহ বলে আল্লাহর কাছেই দোয়া করলাম, রব্বুল আলামিন, যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে যেন এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণীটা যেন মারা যায়। তো আমি বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছি, সঙ্গে সঙ্গে প্রাণী মারা গেছে। এই ঘটনা শোনার পরে পাদ্রী সেই যুবককে ডাক দিয়া বলল, তুমি আল্লাহর কাছে বড় কবুলিয়ত অর্জন করে ফেলেছো, আল্লাহর কাছে বড় মর্যাদার অধিকারী হয়েছো। নিশ্চিতভাবেই তুমি জেনে রাখো, অল্প সময়ের ভিতরেই তোমার সামনে পরীক্ষা আসতে পারে। শুধু পরীক্ষা না, কঠিন পরীক্ষা আসতে পারে, তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে। তোমাকে আমি একটা কথা শিখিয়ে দেই, যদি কখনো পরীক্ষার সম্মুখীন হও, তাহলে কখনোই আমি পাদ্রীর নাম প্রকাশ করবে না। যারা ঈমানদার তাদের সামনে পরীক্ষা আসবে। তো পাদ্রী বুঝে গিয়েছিল যে এই যুবক আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করে ফেলেছে, আল্লাহ তাআলার কাছে বড় মর্যাদার আসীনে অধিষ্ঠিত হয়েছে। পাদ্রী তাকে বলল, অল্প সময়, বেশি দেরি নয়, যখন তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, বিভিন্ন মুসিবত আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, তুমি মনে রেখো আমার নাম কখনো প্রকাশ করবে না। তো এই ঘটনা যখন ঘটলো, পুরো অঞ্চলের ভিতরে এই যুবকের সুখ্যাতি ছড়িয়ে পড়লো অল্প সময়ের ভিতরে। এখন যেই বাদশাহ যুবককে জাদুবিদ্যা শেখার জন্য পাঠিয়েছিল, সেই বাদশার আর একটা উপদেষ্টা ছিল দুই চোখে অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল। এখন যখন তার কানে এই খবর চলে গেল যে এই অঞ্চলের ভিতরে এমন একজন যুবক আছে যার কাছে গেলে বিভিন্ন রোগের ঔষধ তিনি দেন, আল্লাহর কাছে দোয়া করলে বড় বড় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়, তখন সে চিন্তা করলো, আমার চোখ তো দুইটাই অন্ধ, দেখি যুবকের কাছে যাই, যুবককে আমার চোখ দুটো ভালো করে দিতে পারে কিনা। সেই বিশ্বাস নিয়ে সেই উপদেষ্টা বাদশার সেই কর্মচারী চলে গেল সেই যুবকের কাছে। যাওয়ার পরে ডাক দেয়া বলল, যুবক, আপনার সুখ্যাতি, আপনার নামে সেই সুন্দর আলোচনা আমি পুরো অঞ্চলের ভিতরে শুনেছি, তো আপনি কি আমার এই দুইটা চক্ষু ভালো করে দিতে পারবেন? যদি পারেন তাহলে আপনাকে বিভিন্ন হাদিয়া, তোহফা, টাকা পয়সা আমি আপনাকে দিব। তখন সেই যুবক ডাক দেয়া বলল, দেখেন, কোনো কিছুর ক্ষমতা আমার হাতে নাই, আমি কারো রোগ বালা মুসিবত ভালো করতে পারি না, সব কিছু করেন একমাত্র আল্লাহ। চোখ ভালো করলেও করতে পারেন একমাত্র আল্লাহ, বিপদ আপদ মুসিবত দূর করতে পারেন একমাত্র আল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করেন, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনার চক্ষু ভালো করে দিতে পারেন। তখন সেই ব্যক্তি রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, আমি আল্লাহর উপর ঈমান আনবো, তুমি আমার চক্ষু দুটো ভালো করে দাও। এইবার যুবক আল্লাহর কাছে দোয়া করলেন। যুবক হয়ে গিয়েছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন ব্যক্তিকে যেই ব্যক্তি দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এই যুবক আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছিল। যুবক যেই দোয়াই করত আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এখন যুবক আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে, রব্বুল আলামিন তুমি তার চক্ষু দুটোকে ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির চক্ষু দুটো ফিরিয়ে দিয়ে দিলেন। আল্লাহর বান্দা আল্লাহর উপর ঈমান আনলো। এখন পরের দিন যখন চলে গেল রাজদরবারে, বাদশার দরবারে চলে গেল, বাদশা তাকে দেখার পর আশ্চর্য, ডাক দেয়া বলল, কি রে, তুমি তো গতকালই অন্ধ ছিলা, একদিনের ভিতরে এমন কি হয়ে গেল যে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাইলা, তোমার দু চক্ষু এত সুন্দরভাবে ভালো হয়ে গেল, এটার রহস্য কি, তোমাকে কে সুস্থ করে তুললো? তখন সেই বান্দা ডাক দেয়া বলল, আমার আল্লাহ আমাকে সুস্থ করে তুলেছে। বাদশা এটা শোনার পর তো রেগে গেলেন, তার মানে কি, আমি ছাড়া অন্য কোনো রব আছে
তোমার? সেই ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, আপনি ছাড়া, আপনি তো রব না, আপনি তো মাত্র নগণ্য একটা বাদশাহ, একটা রাষ্ট্রের আপনি রাজা মাত্র। সমস্ত রাজার রাজা যিনি, সমস্ত রবের রব যিনি, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ আমাকে ভালো করেছে। এই কথা শোনার পরে বাদশাহ তো রেগে গেলেন, তাকে শাস্তি দিতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন, আর বলতে লাগলেন, বলো তোমাকে এই রবের, এই আল্লাহর সন্ধান কে দিয়েছে? কে তোমাকে বিধর্মী বানিয়ে ফেললো? বিধর্মী কি বলে? বিধর্মী মানে যে ধর্ম গ্রহণ করেছে তাকে বলে বিধর্মী। ওই ফেরাউনের মতো মূসাকে কি বলেছিল? যে মূসা, তুই তো একটা বিধর্মী হয়ে গিয়েছিস। কি বলেছিল? তুই একটা বিধর্মী। ফেরাউন কাকে বিধর্মী বলে? মূসাকে বিধর্মী বলে। মানে ফেরাউনের ধর্ম যে গ্রহণ করে সে হচ্ছে কি? ধর্মওয়ালা। আর ফেরাউনকে যে রব মানবে না সে হচ্ছে কি? তার ভাষায় বিধর্মী। তো বাদশাও বলতেছে যে বাদশার ধর্ম মানবে না, তার ডিকশনারিতে সে হচ্ছে কি? বিধর্মী। তো বান্দাকে ডাক দেয়া বল, কিন্তু ইতিপূর্বে তো সেই পাদ্রী বলেছে যে তোমার উপর যত জুলুমই হোক না কেন, যত পরীক্ষার সম্মুখীন তুমি হও না কেন, তুমি কখনোই আমার নাম প্রকাশ করবে না। নিষেধ করে দিয়েছিল কে? সেই পাদ্রী। কিন্তু যুবক শেষ পর্যন্ত সহ্য করতে না পারে শেষ পর্যন্ত সেই পাদ্রীর নামটা প্রকাশ করে দিল। এইবার পাদ্রীকেও ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে পাদ্রীকে জুলুম নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত তাকে এক জায়গায় বেঁধে করাত দিয়ে, করাত ছিলেন আপনারা? গাছ কাটে আর কি, যেগুলাকে করাত বলা হয়, সেই করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে শহীদ করে ফেলা হলো। তাকেও মেরে ফেলা হলো। বাদশার যেই উপদেশটা ঈমান এনেছিল তাকেও মেরে ফেলা হলো। বাকি থাকলো সেই যুবক যাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়েছিল। সেই যুবককে মারার জন্য এইবার বাদশাহ তার সৈন্যবাহিনীকে আদেশ দিল, যাও এই যুবককে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেখান থেকে তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলো। এইবার বাদশার সৈন্যবাহিনী যুবককে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো। ওঠার পরে যুবক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমিই তো আমাকে হেফাজত করবা, একমাত্র তুমিই তো হেফাজতকারী। আল্লাহর কাছে এভাবে দোয়া করলো। আল্লাহ তাআলা পাহাড়কে হুকুম দিলেন, পাহাড় সঙ্গে সঙ্গে কম্পন সৃষ্টি করে দিল। কম্পন সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বাদশার যে কয়েকজন সৈন্যবাহিনী ছিল সকলেই সেখান থেকে পড়ে মারা গেল। একমাত্র বেঁচে গেল কে? যুবক। যখন যুবক বেঁচে ফিরল বাদশার রাজপ্রাসাদে, ফেরার পরে বাদশাহ যুবককে দেখে আশ্চর্য, কি ব্যাপার, তুমি ফিরে আসলা কিভাবে? আর আমার সৈন্যবাহিনী কোথায়? যুবক ডাক দিয়ে বলল, আপনার সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করেছেন, আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। বাদশাহ আবারও তার সৈন্যবাহিনীকে, কিছু সৈন্যবাহিনীকে হুকুম দিল, যাও যুবককে এবার নিয়ে গিয়ে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে যাও, নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে জাহাজ থেকে তাকে সমুদ্রের মাঝখানে ফেলে দিবা, দিয়ে সেখানে তাকে মেরে ফেলবা। এইবার বাদশার সৈন্যবাহিনী যুবককে সেখান থেকে নিয়ে গেল সমুদ্রের মাঝখানে জাহাজে করে। আল্লাহর বান্দা যুবক আবারও আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দিলেন, সমুদ্রের ভিতরে উত্তাল সৃষ্টি হয়ে গেল। বাদশার সৈন্যবাহিনী সকলেই জাহাজ থেকে পড়ে মারা গেল, বেঁচে গেল একমাত্র কে? যুবক। সেই যুবক বেঁচে গেল। যুবক আবারও ফিরে আসলো রাজপ্রাসাদে বাদশার কাছে। আসার পরে বাদশাহ আবার আশ্চর্য হয়ে গেল। এবার যুবক বাদশাকে ডাক দেয়া বলল যে, বাদশাহ আপনি যদি আমাকে এভাবে একবার নয়, দুইবার নয়, 1000বার মারার চেষ্টা করেন, আমার আল্লাহ তাআলা 1000বার আমাকে রক্ষা করবেন, আপনার সাধ্য নাই আমাকে মারার। কিন্তু হ্যাঁ, আমি আমাকে মারার পদ্ধতি বলে দিচ্ছি। যদি আপনি আমাকে মারতেই চান তাহলে আমি আপনাকে বলে দেই, আপনার রাষ্ট্রের অধীনে, ক্ষমতার অধীনে যত মানুষ আছে সমস্ত মানুষকে একটা ময়দানের ভিতরে জমা করেন, করার পরে আমাকে এক জায়গায় একটা গাছের সঙ্গে বাঁধেন, বাঁধার পরে তীর নিক্ষেপ করেন, তীর নিক্ষেপ করবেন, বিসমিল্লাহ বলে তীর নিক্ষেপ করবেন। সেই তীর যদি আমাকে আঘাত করে আমি অবশ্যই মৃত্যুবরণ করব। তো যুবক নিজেই নিজের মৃত্যুর পদ্ধতি শিখিয়ে দিল কাকে? বাদশাকে। যদি আমাকে মারতেই চান তাহলে একটা খোলা ময়দানে আমাকে মারার প্রোগ্রাম করেন, আপনার রাষ্ট্রের সমস্ত মানুষকে সেখানে একত্রিত করেন, জমা করেন। তো বাদশাহ তার দেওয়া ফর্মুলা অনুযায়ী তার রাষ্ট্রের সমস্ত মানুষকে একটা খোলা ময়দানের ভিতরে জমা করলেন। করার পরে এইবার যুবককে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। এইবার যুবক কি বলেছিল? তীর নিক্ষেপ করবে কার নামে? আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে তীর নিক্ষেপ করবে। এইবার সমস্ত মানুষ অবলোকন করছে, যুবককে মেরে ফেলা হবে। এইবার বাদশার একজন সৈন্য তীর নিল, নেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তীরটা গিয়ে যুবকের মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে যুবক সেখানেই মৃত্যুবরণ করলো। এই দৃশ্য যখন ওই এলাকার রাষ্ট্রের সমস্ত মানুষ দেখলো, এটা দেখার পরে উপস্থিত সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে নিল।
কেন ইসলাম গ্রহণ করলো? কারণ তারা চিন্তা করলো যুবককে বাদশাহ কতভাবে মারার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই বাদশাহ যুবককে মারতে পারলো না। কিন্তু যখন ওই যুবকের আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করা হলো, যুবক সঙ্গে সঙ্গে মারা গেল। তার মানে যুবক যেই ধর্মের উপরে ছিল, যেই দ্বীনের উপরে ছিল, তার ধর্ম, তার দ্বীন এবং যেই রবের উপরে ঈমান এনেছিল, সেই রব সত্য, সেই বিশ্বাসটা প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায়, যার কারণে উপস্থিত সমস্ত মানুষ এই দৃশ্য দেখার পরে সকলেই ইসলাম কবুল করে নেয়। বাদশার ভয় কি ছিল? বাদশা যুবককে কেন মারতে চেয়েছিল? মারার কারণ একটাই, যাতে করে সে যে ধর্মের উপরে আছে, যেই রবের উপরে ঈমান এনেছে, সেই ধর্ম যেন অন্য মানুষের ভিতরে প্রচার প্রসার না করতে পারে। বাদশার অন্তরে এই ভয় থাকার কারণেই তো যুবককে মারতে চেয়েছিল। কিন্তু যেই ভয়ে যুবককে মারল, আল্লাহ তাআলা সেটাকেই বাস্তবে রূপ দিল। প্রত্যেকটা মানুষ কি করলো? ইসলাম কবুল করে ফেললো। এখন বাদশার সৈন্যবাহিনী বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশাহ, আপনি যেই ভয়ে যুবককে মারলেন, সেই ভয়ই তো বাস্তবায়িত হলো। আপনার রাষ্ট্রের সমস্ত মানুষ তো ঈমানদার হয়ে গেল, তারা ইসলাম কবুল করে নিল। এখন বাদশাহ তার সেটা সহ্য করতে পারলেন না। তখন সকলকে আহ্বান করলেন যে তোমরা ঈমান ছাড়ো, নয়তো তোমাদেরকেও মেরে ফেলবো। কোনো মানুষ ঈমান ছাড়তে রাজি হলো না। শেষ পর্যন্ত বাদশাহ মাটি খনন করলো। কি করলো? মাটি খনন করলো, করে সেখানে লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করলো, করে যেই সমস্ত মানুষগুলো ঈমান এনেছিল প্রত্যেকটা মানুষকে আগুনের ভিতরে পুড়ে মেরে ফেললো। নাউযুবিল্লাহ। সেই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে উল্লেখ করেছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, সেই গুহাবাসীকে বা সেই আগুনে প্রজ্বলিত মানুষদেরকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন। কি করেছেন? শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যালিকাল ফাউজুল কাবীর, তাদেরকে সফল বলেছেন। তো যাদেরকে আগুনে মেরে ফেলা হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল হিসেবে ঘোষণা করলেন কেন? তার মানে যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সফল। তারাই কি? আল্লাহর কাছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সফল হিসেবে ঘোষণা করেছেন যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে পারে, তারাই কি? সফল। আর যারা ঈমানের উপরে অটল থাকতে পারে না, তারা আল্লাহর কাছে সফল না। তো এই যে ঈমানদার ব্যক্তিদেরকে বাদশাহ পুড়ে মেরে ফেললো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পূর্বের ঘটনা। এই ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে সূরা বুরুজের ভিতরে কি করেছেন? উল্লেখ করে দিয়েছেন।